প্রস্তুতি একেবারে সারা হয়ে গিয়েছে এবং এবারে এই ব্রিগেডের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু স্পেশাল করে নজর কাটছে। কেন বলুন তো? আসলে একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মঞ্চ তৈরি করা হচ্ছে, যাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই মঞ্চকে থিম পুজোর প্যান্ডেল কি এটাই বলে কটাক্ষ করেছে, যদিও বিজেপি একেবারেই কিন্তু পাত্তা দিতে নারাজ। মূল মঞ্চে ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের আদলে তৈরি হয়েছে এবারের মহা ব্রিগেডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চ। সেই মঞ্চের একেবারে মধ্যভাগে রয়েছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের রেপ্লিকা, আর তার ঠিক নিচেই প্রধানমন্ত্রী যে স্লোগান বেঁধে দিয়েছিলেন ২৬-এর নির্বাচনের জন্য, সেই পাল্টানো দরকার চাই বিজেপি সরকারের বিশাল হোর্ডিং। তবে শুধুমাত্র চমক মঞ্চে নয়, এবারের ব্রিগেড প্যারেড ময়দান, বিজেপির এই আসর সম্পূর্ণভাবে সাজানো হচ্ছে থিমের আঙ্গিকে। মঞ্চের ডায়ে বায়ে থাকছে বিভিন্ন রকম ইলাস্ট্রেশন, যেখানে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শিল্প থেকে শুরু করে বাঙালি অস্মিতার একেবারে ছড়াছড়ি। মঞ্চের যদি বাঁদিকে দেখি, তাহলে সেখানে ডুয়ার্স থেকে শুরু করে চা বাগান, ডুয়ার্সের জঙ্গলের প্রাণী এবং তার সঙ্গে সঙ্গে কোচবিহার রাজবাড়ি, এবং তার পরপর যদি ছবি আমরা দেখি, বাংলার কীর্তন, বাউল, বাঁকুড়ার ঘোড়া, বিষ্ণুপুরের যে রাসমঞ্চ, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। বুঝতেই পারছেন একেবারে পরতে পরতে বাঙালিয়ানার ছোঁয়া, কোথাও বাঙালিদের মন জয়ের যে চেষ্টা করা হচ্ছে সেটা একেবারেই দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু প্রশ্ন এটাই, কুণাল ঘোষ বলছেন এটা আসলে কি একটা রাজনৈতিক সভা নাকি এটা একটা পুজোর প্যান্ডেলের থিম? এ কথাই বলছেন কুণাল ঘোষ। যদিও কুণাল ঘোষের এই বক্তব্যকে একেবারেই পাত্তা দিতে চাইছে না রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপির নেতারা, তারা একেবারেই এটাকে পাত্তা দিতে চাইছেন না। এটা আসলে বলা হচ্ছে যে কুণাল ঘোষ যে কথা ক্ষেত্রে মন্তব্য করছেন যে আসলে যে দক্ষিণেশ্বরের মডেলের প্রসঙ্গ আনা হয়েছে এই মঞ্চে, দক্ষিণেশ্বর মডেল কিভাবে তৈরি করতে হবে তা কিন্তু ইতিমধ্যেই দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথাই কিন্তু উল্লেখ করেছেন কুণাল ঘোষ। অর্থাৎ ব্রিগেডে নরেন্দ্র মোদী জনসভার আগে ব্রিগেড মঞ্চ নিয়ে তরজা এই মুহূর্তে তুঙ্গে। নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা। আর যদি দক্ষিণেশ্বর মন্দিরের মডেল করতে হয়, তাহলে নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন জেনে রেখে দিন, নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার, সেটা পুরোপুরি আর একটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির করে দিয়েছেন। এখন জয় মা কালী তো বাঙালি বলবেই, বাঙালি জয় মা কালী বলবে না তাছাড়া হয় নাকি? আর বাঙালি জয় শ্রীরামও বলবে। আমাদের কাছে কোনো পার্থক্য নেই, আপনারা পার্থক্য দেখেন। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, আমরা সেই মন্ত্রে বিশ্বাস করি। আমাদের কাছে মা কালী এবং রাম একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন রূপ, তো কোনো অসুবিধার কিছু নেই। জয় শ্রীরামও চলবে, জয় মা কালীও চলবে, আর জয় মা কালী বলে বাঙালি পাঠা বলিও দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।